আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে এগ মশলা কারি। তো এগ মশলা কারি রান্না করার জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে সেখানের মধ্যে গরম মশলা গুঁড়ি, লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিব। আম্মু এগ মশলা কারি বানানোর জন্য 6টা ডিম নিয়েছে। আপনারা চাইলে প্রথমে 2টা বা 3টা ডিম দিয়েও করতে পারেন। আমি কিন্তু কোনো রেসিপি ট্রাই করি ওইরকম অল্প পরিমাণ জিনিস দিয়েই। তারপর তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেশি কড়াভাবে ভাজা হয়ে না যায়। বেশি কড়াভাবে ভাজা হয়ে গেলে কিন্তু ডিমগুলো খেতে ভাল লাগে না, তাই হচ্ছে হালকা করে ভেজে নেবেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য। তারপর ডিমগুলোকে তুলে নিব। সেই সেম তেলেই দিয়ে দিব লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে কিছুক্ষণ পরে সেখানে দিয়ে দিব মরিচ বাটা দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজ কিন্তু বেশি করে দিতে হবে, এতে কিন্তু কারিটা খেতে অনেক মজা হবে, তাই চেষ্টা করবেন পেঁয়াজ একটু বেশি করে দেওয়ার। আর যেহেতু আমি ঝাল কম খাই তাই হচ্ছে আম্মু মরিচ কম দিয়েছে। এখানে কিন্তু একটু ঝাল হলে কিন্তু অনেক মজা লাগে, আপনারা চাইলে মরিচও বেশি করে দিতে পারেন। তারপর পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে স্বাদ মিশালি মশলা। আপনারা চাইলে ম্যাগির ম্যাজিক মশলা ইউজ করতে পারেন। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে নিয়ে দিবে আলু কুচি। আলুগুলো কীভাবে দিয়ে দিচ্ছে, আলুটা কিন্তু অপশনাল। আমার আলু খেতে ভালো লাগে তাই হচ্ছে আম্মু আলু দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আর তাছাড়া এগ মশলা কারির মধ্যে কিন্তু আলু হয় না। তারপর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, সামান্য পরিমাণ মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেলের সাথে ভালো করে কষিয়ে নেবে। সব কিছু কষা হয়ে গেলে সেখানেই দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। এই পানিগুলো কিন্তু একেবারে ঝোলের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, আর পানি দেওয়া হবে না এখানে। তারপর ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মশলাগুলো মিশে গেলে ঢাকনা দিয়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে কষে যায় আর হচ্ছে পানির মধ্যে বলক চলে আসে, সাথে আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর খুলে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়েছিলাম। আবার কিছুক্ষণ পর আম্মু চেক করে নেবে। এখন হচ্ছে আম্মু লবণ টেস্ট করে নিচ্ছিল, লবণ কম মনে হয়েছে তাই হচ্ছে আম্মু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছে। আবারও ঢাকনা দিয়ে দিছে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে সেখানে দিয়ে দিবে টমেটো টুকরো দিয়ে আম্মু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। একদম মাখা মাখা টাইপের হবে তাই হচ্ছে আম্মু পানিগুলো একদম টানিয়ে নিচ্ছিল, যাতে একদম মাখা মাখা টাইপের হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে টমেটোগুলো একদম গলিয়ে নিবে। টমেটোগুলো ঝোলের সাথে মিশে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে টমেটো গোটা দেওয়ার জায়গায় টমেটো পেস্টও দিতে পারেন, এতেও কিন্তু টেস্ট অনেক ভালো লাগবে। দেখেন টমেটোগুলো একদম গলা গলা টাইপের হয়ে গেছে, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই টাইমে দিয়ে দিব ডিমগুলো। আর ঝোলটাও কিন্তু একদম মাখা মাখা টাইপের হয়ে আছে। যেহেতু ডিম কিছুই রান্না করার নেই তাই হচ্ছে ডিমটা লাস্টে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল আম্মু, যাতে ডিমগুলোর গায়ে ঝোলগুলো লেগে যায়। এতে কিন্তু ঝোলগুলোর মধ্যে ডিমের ফ্লেভার চলে আসবে। এই তো রেডি আমাদের এগ মশলা কারি। উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে নামিয়ে নিব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।